নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। দেখুন, আজকে আবারও একটা ঢ্যাঁড়সের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন, এখানে বেশ টাটকা দেখে কচি কচি ঢ্যাঁড়স নিয়েছি আর নিয়েছি আলুটাকে সরু সরু করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এবার এই ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। যেগুলো একটু বড় বড় রয়েছে সেগুলোকে দুটো ভাগে ভাগ করে কেটে নিচ্ছি, আর যেগুলো একটু ছোট সেগুলোকে দেখুন গোটা গোটায় রেখে দিচ্ছি, না হলে একদম গলে যাবে। তো বন্ধুরা, আজকে যেভাবে রেসিপিটা তৈরি করব এইভাবে একবার হলেও ঢ্যাঁড়স তৈরি করে দেখবেন। নিরামিষ দিনে খুবই ভালো লাগবে খেতে। আর এই গরমে বেশি তেল মশলা জাতীয় খাবার না খেয়ে এই ধরনের হালকা ফুলকা রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেয়েও তৃপ্তি হবে আর খেতেও ভালো লাগবে। এবার সব ঢ্যাঁড়সগুলোকে ওই একইভাবে ছোট ছোট করে কেটে নেব। আর এগুলো আমি সব প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তাই কাটার পরে আর ধোবো না। সব ঢ্যাঁড়সগুলো একইভাবে কেটে নিয়েছি। এবার রান্নাটা করে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অল্প একটু সর্ষের তেল দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে কেটে ধুয়ে রাখা সব ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো। এখন আলুটা দেবো না, ঢ্যাঁড়সটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই ঢ্যাঁড়সগুলোকে একদম কালার চেঞ্জ না করে নরম করে ভেজে নিতে হবে। তাই প্রথমে ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ। এই লবণটা দিলে বেশ ঢ্যাঁড়সটা একদম নরম হয়ে যাবে, কালার চেঞ্জ না করেও কিন্তু ভাজা যাবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট দুয়েকের মতো এই ঢ্যাঁড়সগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কালার চেঞ্জ করিনি, কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে এর থেকে বেশি ভাজবো না। সব ঢ্যাঁড়সগুলোকে আমি তুলে নিচ্ছি। সব ঢ্যাঁড়সগুলোকে তুলে নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। তেলটা গরম হতে হতে এদিকে ফোড়নে নিয়েছি দেখুন অল্প একটু মেথি, গোটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এই সবগুলোকে একসাথে ফোড়নের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে শুধু গোটা জিরেটাও ফোড়নের মধ্যে দিতে পারেন, তবে একবার মেথি দিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিলেই ভালো হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আলুটাও যাতে নরম হয়ে যায় তার জন্য আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়েও এই আলুটাকে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে বেশ 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। তাহলে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আলুটা নরম হতে হতে এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখুন, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি লঙ্কা গুঁড়িটা ব্যবহার করিনি, আপনারা চাইলে অল্প একটু লঙ্কা গুঁড়িটাও দিতে পারেন। মশলাটা গুলিয়ে নিয়েছি। আর এদিকে আলুটা ভাজতে দিয়েছিলাম, সেটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, একদম কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এবার ওই মশলাটাকে আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই সুন্দর হবে। প্রথমে মিনিট দুয়েকের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু ভাজার সময় লবণ দেওয়া ছিল, তাই স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আরও 2 মিনিট মতো এটাকে একটু কষিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আলু আর মশলা একসাথে কষানো হয়ে গেছে। মশলাগুলো আলুর গায়ে লেগে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। যেহেতু আলুগুলো ভাজা ছিল, তাই খুব একটা বেশি জলের প্রয়োজন হবে না। আলুগুলো কিন্তু একটুতেই সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলেই এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রায় 3 মিনিট মতো হয়ে গেছে। চাপাটা আমি খুলে দিচ্ছি, আপনাদের আমি দেখিয়েও দিচ্ছি আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, যেহেতু আগে ভেজে রেখেছিলাম, তাই আলুটা কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যেই একদম নরম হয়ে গেছে। এবার যে ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম। ওই বাটিতেই অল্প একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি, কারণ এই ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম আর অল্প একটু সিদ্ধ করে নিতে হবে, তাই অল্প একটু আমি জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। জলটা দিয়ে আলু ঢ্যাঁড়স সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটাকেও ঢাকা চাপা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতো একদম লো ফ্লেমে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। প্রায় 4 মিনিট মতো হয়ে গেছে। চাপাটা আমি খুলে দিচ্ছি। আলু ঢেঁড়স সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম কিন্তু নরম হয়ে গেছে। এবার নামানোর আগে দিচ্ছি অল্প সামান্য একটু গরম মশলা। তো আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে সেটাও কিন্তু অল্প একটু দিতে পারেন, খেতে আরও বেশি ভালো লাগবে। গরম মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এটাকে চাপা দিয়ে একদম রেস্টে রেখে দেবো 2 মিনিটের মতো। তারপর গরম গরম পরিবেশন করছি নিরামিষ মুখরোচক ঢ্যাঁড়স। এই গরমে হালকা ফুলকা এইভাবে একবার ঢ্যাঁড়স বানিয়ে দেখবেন,
যারা অপছন্দ করে তারাও কিন্তু আঙুল চেটে খাবে। খুবই সুন্দর হয় খেতে, অল্প সময়ে তৈরি হয়ে যাবে আর খেতেও হবে খুবই সুন্দর। তাহলে বন্ধুরা, আজকে আমার এই নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।